হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। আমরা দুটো সফটওয়্যার ইনস্টল করেছি। একটা হচ্ছে python.org থেকে ডাউনলোড করে ইনস্টল করেছি এবং আরেকটি হচ্ছে আমাদের কোড এডিটর VS কোড এডিটর। সো আমাদের কাছে দুটো সফটওয়্যারই আছে। এখন আমরা দেখি VS কোডে কিভাবে পাইথন রান করব। পাইথন রান করার জন্য আমার একটা স্টেটমেন্ট আছে, প্রিন্ট স্টেটমেন্ট। তার মানে কম্পিউটারকে আমি বলছি পাইথন ইজ অসাম, এই টেক্সটটা আমাকে প্রিন্ট করে দাও। এটা প্রিন্ট করার জন্য আমি আগে দেখিয়েছিলাম যখন আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখেছিলাম এবং এক্সিকিউট করেছিলাম বা রান করেছিলাম। তো এখানে এসে আমাদের সিম্পলি লিখতে হয় পাইথন, তারপর কি লিখতে হয় পাইথন বা পাইথন 3, যেটা আপনাদের কম্পিউটারে কাজ করে, মানে 3 ভার্সন যেটাতে দিবে আর কি। সেটা পাইথন একটা হোয়াইট স্পেস, একটা গ্যাপ দিতে হবে, কিবোর্ডের স্পেস বারটা চাপ দিয়ে তারপর আমাদের পাইথন ফাইলের নামটা লিখতে হবে main.py। হ্যাঁ, তো এটা লিখে এন্টার করলেই পাইথন আমাদেরকে প্রিন্ট করে দিল এবং আমার কোডটা এক্সিকিউট করে দিল। এটা একটা পদ্ধতি। তারপর এখন যদি এখানে এসে আমার বারবার এই যে পাইথন স্পেস main.py, এটা সমস্যা মনে হয় বা একটু টাইম কনজিউমিং মনে হয়, VS কোডের ডান দিকে এই যে উপরের দিকে টপ রাইট কর্নার, হ্যাঁ ডান দিকে উপরের কর্নারে রান পাইথন ফাইল, আমি এটাকে ক্লিয়ার করে দিই। এখন এখানে যদি আমি ক্লিক করি সে সেম কাজটাই করে দিবে, পাইথন ইজ অসাম। আমরা যে পাইথন স্পেস ফাইল তারপর ফাইলের নেমটা দিয়ে রান করলাম, সে অটোমেটিক্যালি আমাদেরকে সেই কাজটাই করে দিল। জাস্ট একটা বাটন দিয়ে ডানের দিকে এই বাটনটাতে চাপ দিলেই হয়ে যাবে পাইথন ইজ অসাম। আরেকটা কি হতে পারে, আমি এটাকে কপি করে নিলাম। এখন এখানে পাইথন লিখলাম, পাইথন বা পাইথন 3 যে কোনো একটা আপনাদের কম্পিউটারে যেটা কাজ করে। তো আমাকে যেটা 3 ভার্সন দিবে আর কি। তো আমি পাইথন লিখলে 3.91 ভার্সন দিচ্ছে, আপনাদের কম্পিউটারে হয়তো এখানে লিখতে হতে পারে পাইথন 3, সেম অবস্থা। তো যে কোনো একটা ভার্সন দিয়ে দিবে, অ্যাটলিস্ট 3তে থাকবে, 3.5, 6, 7, 8, 9, 10 হোয়াট এভার ইট ইজ। এখন এই যে আমি পাইথন লিখলাম, পাইথন লিখার পর যখনই আমি এন্টার দিলাম, দেখেন এখানে 3টা অ্যারো আসছে। 3টা অ্যারো অর্থ হচ্ছে আমরা এখন ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে ঢুকে গেছি। পাইথন যখন ইনস্টল করি আমরা, পাইথনের সাথে আরও কিছু কম্পোনেন্ট আসে, যেমন হচ্ছে ইন্টারপ্রিটার। তো এটার অর্থ হচ্ছে আমরা অলরেডি পাইথন ইন্টারপ্রিটারের মধ্যে ঢুকে গেছি এবং ইন্টারেক্টিভ মোডে আছি। এখন আমাকে পাইথন জিজ্ঞাসা করতেছে হোয়াটস নেক্সট, মানে তুমি আমার দ্বারা কী পারফর্ম করতে চাচ্ছ। আমি বলে দিচ্ছি পাইথনকে আমার জন্য এটা প্রিন্ট করে দাও, সে করে দিল। আবার পাইথন এই যে 3টা অ্যারো এখানে চলে আসলো, এখানে এসে আবার আমাকে বলতেছে এখন কি। আমি বললাম যে হচ্ছে 2+2 প্রিন্ট করে দাও, হ্যাঁ সে 4 প্রিন্ট করে দিচ্ছে। এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ মোড। এখন এখান থেকে যদি এই ইন্টারেক্টিভ মোড থেকে আমি যদি নর্মাল আবার টার্মিনালে বের হয়ে যেতে চাই, তখন আমার লিখতে হবে EXIT, এক্সিট প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিলেই এখান থেকে বের হয়ে যাব, আমরা নর্মাল অবস্থা আসতে পারবো এবং এখানে আবার পাইথন লিখে সেই ফাইলটা লিখে পাইথনকে এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে, মূলত এই 3টা পদ্ধতি। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন। অ্যাডভাইজেবল হচ্ছে যে পাইথন লিখে একটা স্পেস দিয়ে ফাইলের নাম, বা পাইথন 3 লিখে একটা স্পেস দিয়ে ফাইলটির নাম, অথবা এখানে চাপ দিয়ে দিবেন যে কোনো একটা। আর ইন্টারেক্টিভ শেলে বেশি কুইকলি কোনো কিছু চেক করে নেওয়ার জন্য বা কোনো কিছু টেস্ট করার জন্য সেটা খুবই ভালো। সলিড প্রোগ্রাম লেখার জন্য বা সফটওয়্যার ডেভেলপ করার জন্য এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, বা আমরা এই জিনিসটাই ফলো করব। এখানে আমাদের কোডগুলো লিখব এবং লেখার পর আইদার পাইথন অথবা পাইথন 3 স্পেস ফাইলের নাম, অথবা এখানে এসে কুইকলি এই বাটনটাতে চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দিলেই সে আমার প্রোগ্রামকে রান করে দিচ্ছে। এই দুইটাই হচ্ছে প্রসেস। পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের কি ফিচার্সগুলো নিয়ে কথা বলবো, এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিয়ে সাবস্ক্রিপশন করে নেবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।